হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব, সেই টপিকটার নাম হচ্ছে আইপিডিএ। আমি একটু লিখি, হ্যাঁ? লিখতে, লিখতে কথা বলি, সেক্ষেত্রে আমাদের জন্য ভালো হবে। আইপিডিএ, আইপিডিএ, আইপিডিএ। আর আমি বিভিন্ন গ্রুপে এবং আমার কমিউনিটিতে হচ্ছে আইপিডি অ্যানালাইসিস এবং আইপিডিএ থেকে লাইভ এন্ট্রি হতে শুরু করে সবকিছু আমি হচ্ছে আমার কমিউনিটিতে আমি হচ্ছে দেখাইছি। তো অনেকের হচ্ছে আমাকে মেসেজ করে কমেন্টে বা পার্সোনাল ভাবে অনেকে আমাকে বলে যে ভাই আইপিডিএ নিয়ে যদি খোলাভাবে যদি একটু বোঝা যায়। অনেকে বলে যে আইপিডিএ শিখবো, এসএমসি শিখবো, আইসিটি শিখবো না কোনটা শিখবো আসলে। তাদের উদ্দেশ্যে আমি একটা জিনিস হচ্ছে বলতে চাই। আইপিডিএ হচ্ছে এসএমসি এবং আইসিটির একটা অ্যালগোরিদমিক কনসেপ্ট, যা আমাদের এসএমসি অথবা আইসিটির মধ্যে এটা এসএমসি এবং আইসিটির মধ্যে যতগুলো কনসেপ্ট থাকে, কনসেপ্টের মধ্যে এই একটা কনসেপ্ট। হ্যাঁ, এই কনসেপ্টটা হচ্ছে আমাদের বিগ প্লেয়ারদের। ফরেক্সে আমরা জানি যে ফরেক্সের খেলা হচ্ছে বিগ প্লেয়ারদের ফুটপ্রিন্ট এবং হচ্ছে কি বিগ প্লেয়াররা কোথায় মুভ করবে, বিগ প্লেয়াররা কোথায় যাবে, একটু ভালোভাবে বুঝুন। বিগ প্লেয়ারদের চিন্তা ভাবনা কি, বিগ প্লেয়াররা কোথায় থেকে কোথায় যাবে, তাদের মুভমেন্ট, তাদের মুভমেন্ট এবং কি এবং হচ্ছে তারা কোথায় যাবে, তাদের রেঞ্জ কতটুকু, এই ব্যাপারগুলো ক্যাচ করার জন্য অনেক সিস্টেম আছে। যেমন ধরেন হচ্ছে স্ট্রাকচার ম্যাপিং, স্মার্ট মানির স্ট্রাকচার ম্যাপিং, বস চক, ইনডিউসমেন্ট, তাই তো। আইসিটির হচ্ছে আইটিএল, আইটিএস, এসটিএল, এসটিএইচ এবং অ্যালগোরিদমিক কনসেপ্টে যেটা থাকে সেটা হচ্ছে আইপিডিএ। আইপিডিএ আমি একটু পর সব বলবো আইপিডিএ কিভাবে কাজ করে, কি আসল বিষয়। তার আগে আমি একটা কথা বলি। অনেকে বলে যে আইসিটিতে নাকি আইপিডি এর ভূমিকা নাই বললেই চলে, মানে খুব কম, এটা কাজ করে না। আমি তাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা ভুল জানেন। একটা কনসেপ্ট সঠিকভাবে লার্ন করলে সেটা কখনোই মোটামুটি বা কাজ করে না এরকম হয় না। আইপিডি এর কনসেপ্টটা অবশ্যই কাজ করে যদি আপনি সঠিকটা জানেন। অনেকে বলে আইপিডিএ 1 আওয়ারে, 4 আওয়ারে, 15 মিনিটে, 30 মিনিটে কাজ করে। হ্যাঁ, তাদের উদ্দেশ্যে আমি একটু টাইম ফ্রেম নিয়ে বলতে চাই। টাইম ফ্রেমটা হচ্ছে আপনি আচ্ছা, আমি হচ্ছে টাইম ফ্রেমটা নিয়ে একটু পরে আসি, কারণ আইপিডি এর মধ্যেই হচ্ছে টাইম ফ্রেমটা আছে। আমি এখন বলতে চাইতেছি না, ক্লাসের মধ্যেই হচ্ছে আসবে স্টেপ বাই স্টেপ। তো আইপিডি এর যে ব্যাপারটা আগে আমাদের জানতে হবে, আইপিডি এর ফুল মিনিংটা কি। আমি এখানে লিখি, আইপিডি এর ফুল মিনিং হচ্ছে ইন্টার ব্যাংক প্রাইস ডেলিভারি অ্যালগোরিদম। ইন্টার ব্যাংক প্রাইস ডেলিভারি অ্যালগো অ্যালগোরিদম, এটা হচ্ছে আইপিডি এর ফুল মিনিং। ইন্টার ব্যাংক প্রাইস ডেলিভারি অ্যালগোরিদম। বড় বড় ইন্টারন্যাশনাল যে ফিনান্সিয়াল যে কোম্পানিগুলো আছে, মোট কথা কি বিগ প্লেয়ার যারা আছে, এই বিগ প্লেয়াররা তাদের মুভমেন্টকে ধরার জন্য মাইকেল হিডারসন, যে আইসিটির জনক, সে একটা অ্যালগোরিদমিক কনসেপ্ট বের করছে, সেটার নাম হচ্ছে আইপিডিএ। ফুল মিনিং ইন্টার ব্যাংক প্রাইস ডেলিভারি অ্যালগোরিদম। আশা করি এটার অর্থ, বাংলা অর্থ আপনারা বুঝতে পারছেন, যে বড় বড় ফিনান্সিয়াল ব্যাংক তারা যে তাদের প্রাইস, তাদের যেই লিকুইডিটি, কোথায় তারা ডেলিভারি করবে, কোথা থেকে কোথায় নিয়ে যাবে, সেটার অ্যালগোরিদমিক ভাবে ক্যাচ করা যায়, সেই কনসেপ্ট। অনেকে বলে যে আইপিডিএ কাজ করে না, এটার ভূমিকা খুবই কম। এটা আসলে একটা ভুল ধারণা। এটা সত্যি বলতে খুবই ভুল ধারণা। তবে
আপনাকে আইপিডি এর সেটআপের জন্য অপেক্ষা করতে হবে এবং এটার নির্দিষ্ট কিছু সিক্রেট আছে যেটা আমি সম্পূর্ণ বলবো। আমার হচ্ছে পেইড স্টুডেন্টরাও হচ্ছে আমি এইভাবে আমি যা যা এখানে বলতেছি, যা যা শিখাইতেছে, আমার পেইড স্টুডেন্ট যারা আছে তাদেরও সেম ভাবে এটা শিখেছে। দেখেন, আইপিডিএ তে আসতে হলে আমাদের এখানে হচ্ছে দুইটা ব্যাপার আসে। একটা হচ্ছে কি টাইম, আর একটা হচ্ছে প্রাইস। আমি লিখি এখানে, একটা হচ্ছে টাইম প্লাস আরেকটা হচ্ছে কি প্রাইস। এই দুইটা ভিত্তি করে আইপিডিএটা হয়। এখন আসি টাইম ফ্রেম। 1 মিনিট থেকে 1 মাস পর্যন্ত এখানে যে টাইম ফ্রেমের চার্টগুলো আছে, এই টাইম ফ্রেমটা হচ্ছে একটা ফ্যাক্টর। আপনার এইটা কি করতে হবে, বুঝতে হবে। যেমন ধরেন 1 মাসের টাইম ফ্রেমের যদি চার্টে যাই, সেক্ষেত্রে একটা ক্যান্ডেল হয় কিসে, 1 মাসে। 1 মাসে এই 1 মাসের মধ্যে সপ্তাহ 1 উইকের চার্টে যদি যাই, সেক্ষেত্রে আমরা কয়টা ক্যান্ডেল পাবো, 4টা ক্যান্ডেল। একদিনে যদি যাই মার্কেট ক্লোজ সহ, আমরা ক্যান্ডেল পাবো কটা, 22টা। তো দেখেন আস্তে আস্তে কি মার্কেটের রেঞ্জ বড় হচ্ছে। 4 ঘন্টায় যদি আসি আরো ক্যান্ডেল, 3 ঘন্টায় আসলে আরো ক্যান্ডেল, 2 ঘন্টায় আসলে আরো ক্যান্ডেল, এইভাবে কি ক্যান্ডেল আস্তে আস্তে কি হয়, বাড়ে। আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার চার্ট চার্টের রেঞ্জ এবং চার্ট যত ছোট এবং ক্লিয়ার হবে, তত আপনার মার্কেটের বায়াস ফাইন্ড আউট করতে সুবিধা হবে। এবং ফরেক্স মার্কেটে, ইন্ডেক্স মার্কেটে, ক্রিপ্টো মার্কেটে সবচেয়ে মূল বিষয়, ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে মার্কেটের বায়াস ফাইন্ড করা। আপনি যদি জানেন যে আগামী 2 মাসে 3 মাসে মার্কেটটা কোথায় যাবে, আপনি যদি সেটা ফাইন্ড আউট করতে পারেন, মার্কেট বায়াসটা ফাইন্ড আউট করতে পারেন, তবে কি আপনি ধরেন আগামী 3 মাস মার্কেট নিচের দিকে যাবে বা আগামী 2 মাস মার্কেট নিচের দিকে যাবে, তখন আপনি কি করবেন, সেল খুঁজবেন। অবশ্যই কি বায়ের জন্য ট্র্যাপ হবেন না। এবং রিটেলাররা সবচেয়ে বেশি ট্র্যাপ হয় হচ্ছে লোয়ার টাইম ফ্রেম, যারা একদিনের নিচে নামে, অ্যানালাইসিস এন্ট্রিতে নামে। আসলে একটা জিনিস দেখেন, স্মার্ট মানি কনসেপ্ট আইসিটিতে আমি যা বুঝি, সেটা হচ্ছে আমাদের সর্বনিম্ন অ্যানালাইসিস করতে হয় 1 ডে। এন্ট্রি নিতে হয় কোথায়, 1 ঘন্টায়, 30 মিনিট, 15 মিনিট। এখন যেই টাইম ফ্রেমে আমরা এন্ট্রি নিতে যাব, সেই টাইম ফ্রেমে যদি আমাদের অ্যানালাইসিস হয়, সেই ক্ষেত্রে কি আমরা ট্র্যাপে পড়বো। ধরেন এটা একটা একদিনের ক্যান্ডেল, 24 ঘন্টা। ইন্ডেক্স মার্কেট খুব কম চলে এবং কম সময়, এবং ফরেক্স মার্কেট 24 ঘন্টায় চলে। তো ফরেক্স মার্কেটে একদিনের একটা ক্যান্ডেল, এবং এর ভিতরে আমরা যদি দেখি 1 ঘন্টায়, 30 মিনিট, 15 মিনিট, অনেকগুলা ক্যান্ডেল আমাদের কি কনফিউজ করে। অথচ কি একদিনে আমাদের একটা ক্যান্ডেলই হয়েছে, এর মধ্যে কত মানুষের ট্র্যাপ হয়েছে, কত কিছু হয়েছে, তাই না। এর জন্য আমাদের আইপিডি এর যে মূল বিষয়, সেটা হচ্ছে টাইম অ্যান্ড প্রাইস। তো টাইমের ক্ষেত্রে যদি আসি, তাহলে আমাদের এই টাইম ফ্রেম নিয়ে ফ্র্যাক্টাল যে নেচার আছে, টাইম ফ্রেমের যে ফ্র্যাক্টাল, এই ফ্র্যাক্টাল নিয়ে আমাদের আলোচনা, এই ফ্র্যাক্টাল নিয়ে আলাদা একটা কনসেপ্ট আছে এবং আলাদা একটা ক্লাস আছে। তো আইপিডি এর ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে টাইম অ্যান্ড প্রাইস। হ্যাঁ, কোন টাইম ফ্রেমে আইপিডিএ কাজ করে, ইন্টারব্যাংক প্রাইস ডেলিভারি হয় অ্যালগোরিদমিক ভাবে, সেটা আমার জানতে হবে। তো আইপিডিএ সবচেয়ে ভালো না, আইপিডিএ কনসেপ্টের যে বায়াস ফাইন্ড আউট করতে হয়, সেটা হচ্ছে ডে 1 এর চার্টে। আপনি এর নিচে যদি যান, সেক্ষেত্রে হবে না। এবং এর কিছু হচ্ছে নিয়ম আছে, আপনারা অবশ্যই হচ্ছে নোটপ্যাডে আপনারা নোট করবেন। তো এখন আমরা হচ্ছে চার্টে যাই। এটা হচ্ছে জিবিপি ইউএসডি। আমি প্রিভিয়াস কোনো মার্কেট দেখাবো না, আমি লাইভে মার্কেট দেখাবো, যেটার বেশ কিছুদিন হয়েছে এটা হয়েছে। এবং হচ্ছে আমি গ্রুপে এবং আমার যে কমিউনিটি আছে, এই কমিউনিটিতে আমি একেবারে এন্ট্রি থেকে টেক প্রফিট পর্যন্ত, বাই সেল হয়েছে কিভাবে, মানে সবকিছু আমি গ্রুপ স্ক্রিনশট এবং অ্যানালাইসিস আকারে দিচ্ছি। সেইটাই আমি কি করবো,
এখন আপনাদের সাথে আমি শেয়ার করব। আচ্ছা, আমরা তো একটু আগে জানছি যে আইপিডি এর মধ্যে দুইটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টাইম এন্ড প্রাইস। আচ্ছা, এবং আমরা যদি ওয়ান ডেতে, ওয়ান উইক, ওয়ান মান্থে আমরা অ্যানালাইসিস করতে পারি, তবে সবচেয়ে বেস্ট হচ্ছে ওয়ান ডেতে করা। এবং আপনারা হচ্ছে নোট করবেন যে আইপিডি এর মধ্যে আইপিডিএ তিনটা পয়েন্টের মধ্যে সবচেয়ে বেশি ঘোরাফেরা করে। তিনটা পয়েন্ট ঘোরাফেরা করে, সেটা কি? আমাদের আগে ওয়ান ডেতে দেখতে হবে মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে কিনা, দেখতে হবে মার্কেট স্ট্রাকচার শিফট। আইসিটির ভাষায় এমএমএস, স্মার্ট মানির ভাষায় চেঞ্জ অফ ক্যারেক্টার। আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার অথবা মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে কিনা, প্রথম হচ্ছে এটা। তারপর মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার পরে, মার্কেট যেখানে স্ট্রাকচার শিফট হয়েছে এর প্রিভিয়াসলি 20 দিনের ক্যান্ডেল, 40 দিনের ক্যান্ডেল, 60 দিনের ক্যান্ডেল। আগে মার্কেট 20 দিনের ক্যান্ডেলে লিকুইডিটি নিবে, তারপর 40 দিনের নিবে, তারপর 60 দিনের নিবে। তবে মার্কেট ম্যাক্সিমাম 60 দিনের লিকুইডিটি নিয়েই উপরে চলে যায়। এবং অনেক সময় কি মার্কেট 80 দিন, 100 দিন, 120 দিন। তবে এই ব্যাপারগুলো ডিপেন্ড করে আমার উইকলি এবং মান্থলি বায়াসের উপর, পিওআই এর উপর। এটা সবচেয়ে বেশি কি করে কার্যকারিতা হয় হায়ার টাইম ফ্রেমের পিওআই এর উপরে। তো আমরা এতক্ষণ যা মোটামুটি বুঝলাম, তো এখন আমরা কি লাইভ মার্কেটে, রিসেন্ট মার্কেটে আমরা দেখব যে আসলে আইপিডিএটা কিভাবে কাজ করে এবং এটা কিভাবে আমাদের অ্যানালাইসিস করতে হবে এবং কিভাবে এই নেক্সট বায়াসটা ফাইন্ড আউট করতে হবে। তো আমরা এতটুকু মার্কেট যদি দেখি, আপনারা চাইলে এটাকে 50% নিয়ে আসতে পারেন। প্লাস চিহ্ন 4 নাম্বার ক্যান্ডেলে এটা আনতে পারেন মার্কেটের। এতটুকু দেখলে পরবর্তীতে কি হবে, এটা সামনে 3 বিস বায়াস আছে, যেটা খুবই ইম্পর্টেন্ট। আইপিডি এর থেকেও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট 3 বিস। আমি আমি চেষ্টা করব আমি সময় সুযোগ বের করে 3 বিস নিয়েও হচ্ছে আলোচনা করব। তো আইপিডি তে যদি আমরা দেখি, আমাদের আইপিডি এর বায়াস এবং আইপিডি এর স্ট্রাকচার ম্যাপিং করার জন্য আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট বা চেঞ্জ অফ ক্যারেক্টার ফাইন্ড আউটের ক্ষেত্রে। এবং আমাদের প্রয়োজন কি ওয়ান ডে টাইম ফ্রেম। যারা বলে যে আইপিডি কাজ করে না, তারা প্লিজ এই ভিডিওটা দেখবেন, তাহলে তারা বুঝতে পারবেন যে আসলে আইপিডি এটা কাজ করে কি করে না। আমার তো কাজ করে, আপনাদের কেন কাজ করে না? হয়তো আপনারা এটার ভিতরে যেই হিডেন যেই ট্রিক্স গুলো আছে সেটা। এবং আমি যখন আইপিডিএ শিখছিলাম, তখনও আইপিডিএ এটা আমি শুনছি যে আসলে কাজ করে না। তবে আমি এটা নিয়ে রিসার্চ করছি, ব্যাক টেস্ট করছি এবং অনেক কিছু কি হয়েছে এখানে আপডেট হয়েছে, যা আইপিডি এর আসল কোর্সে বলা হয় না। আমি 1 ঘন্টা থেকে শুরু করে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, একদিন পর্যন্ত ব্যাক টেস্ট করছি। আইপিডি এটা সবচাইতে বেশি কাজ করে এবং সবচাইতে রেশিও এবং বায়াস ফাইন্ড আউট করতে সাহায্য করে ওয়ান ডে। এবং ফরেক্সে, ইন্ডেক্সে যাই বলেন না কেন, আপনার ওয়ান ডে নিচে আপনি অ্যানালাইসিস করতে আসলেই আপনি রিটেলারদের আপনি কি ট্র্যাপ হবে, ট্র্যাপে পড়বেন। ওয়ান ডেতে স্ট্রাকচারটা কি ছোট দেখাচ্ছে এবং ক্লিন দেখাচ্ছে। ওয়ান উইকে যদি যাই আরো ছোট, আরো ক্লিন। ওয়ান মান্থ যদি যাই আরো ছোট, আরো ক্লিন, তাই না? আচ্ছা, আমরা ওয়ান ডে থেকে ওয়ান উইক, মান্থলি কিভাবে ফাইন্ড করব, ক্যালকুলেশন করব কিভাবে, এবং ওটি লেভেল দ্বারা কিভাবে আমরা আমাদের টার্গেট ফাইন্ড করব, সেই ব্যাপার আমরা জানবো। তো আমাদের রুলস অনুযায়ী কি ছিল, মার্কেটের প্রথমে মার্কেট স্ট্রাকচার শিট আপনারা অবশ্যই নোট করবেন, অথবা ভিডিওটা দেখে আপনারা কি করবেন, নোট করবেন। তা আমরা যদি এখানে দেখি, মার্কেটের প্রথমে আমাদের দেখতে হবে কি মার্কেটের ইম্পালসিভ কারেক্টিভ, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তো আমরা এখানে যদি দেখি impulsive, corrective, impulsive, corrective, impulsive, corrective, impulsive, corrective, impulsive, corrective, impulsive move, corrective move,
এবং এখানে যদি আমরা দেখি আমাদের এই কারেক্টিভ মুভের লো হিট করে ফেলছে এবং এসএমসি স্মার্ট মানিতে আমাদের এখানে কি হয়েছে, যদি আমরা সেলের দিকে যাই সেক্ষেত্রে আমাদের এন্টি মডিউল এবং এন্টি ডিসপ্লেসমেন্টের মধ্যে যদি আমরা দেখি সেক্ষেত্রে এটা আমাদের কি ইনডিউসমেন্ট হয়েছে স্টেচার ম্যাপিং এর ক্ষেত্রে। এবং আমরা যদি আমাদের আইপিডি এর ক্ষেত্রে দেখি তখন আমরা দেখব যে কোথায় আমাদের কি ইনডিউস হয়েছে। তো মার্কেট কি হয়েছে, আমাদের ইনডিউসমেন্ট হয়েছে, আমাদের কি আইডিএম হয়েছে, এখানে আমাদের আইডিএম হয়েছে। এবং আইপিডিএ তে আমরা যদি অ্যানালাইসিস করি সেক্ষেত্রে এই ইনডিউসের যে জোনটা আছে, ইনডিউসের জোনটা হয়ে যাবে কি এমএসএস, এমএমএস, সরি এমএমএস হবে মার্কেট স্ট্রাকচার শিফট। তো এটা আমরা ধরলাম কি এমএসএস। এবং আমরা তখনই এটাকে এমএমএস ধরতে পারবো যখন নাকি আমাদের এমএমএস এই পুলব্যাক থেকে এই পুলব্যাক হিট করার মধ্যে আমাদের দেখতে হবে যে মাসের 1 তারিখ আছে কিনা, মাসের 1 তারিখ, মাসের 1 তারিখ। এবং একটা জিনিস আমি বলে রাখি, আমার হচ্ছে বিগত ব্যাক টেস্ট এবং হচ্ছে লাইভ অ্যানালাইসিস করার ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় মাসের 1 তারিখের পরে মার্কেট স্ট্রাকচার শিফট হয়। আপনারা খেয়াল করুন, মাসের 1 তারিখের পরে দেখবেন মার্কেট ডাউন ট্রেন্ডে যাবে, অথবা ডাউন ট্রেন্ড থেকে মার্কেট আপ ট্রেন্ডে যাবে। তো আমাদের কি এইখানে আমাদের মার্কেট যেই পুলব্যাকটা ছিল এই পুলব্যাকটা হিট করছে, হিট করার পরে আমরা দেখবো এখানে 1 তারিখ কোথায় আছে, এটা কত তারিখ, 23 তারিখ, 24, 25, 26, 27, 28, 1 তারিখ। ওকে, আমরা 1 তারিখ পেয়ে গেছি। এবং যখন আমরা 1 তারিখ পাইছি তখনই আমাদের এখানে কি হবে, মার্কেট স্ট্রাকচার শিফট হবে 1 তারিখ হয়ে। 1 তারিখ যে এখানে হইতে হবে ব্যাপারটা এরকম না, এখানে হইতে পারে, এখানে হইতে পারে, এখানে হইতে পারে, এখানে হইতে পারে। তো আমাদের কি এটা 1 তারিখ হচ্ছে, তাই না? তো এইটা হচ্ছে আমাদের অ্যাঙ্কার পয়েন্ট। তো আমরা যদি এখানে অ্যাঙ্কার পয়েন্ট দেই, মার্ক করি যেটা আমাদের মার্কেটের অ্যাঙ্কার পয়েন্ট, এটা আমাদের 1 তারিখ। আমি এটাতে মার্ক করলাম, এটা আমাদের অ্যাঙ্কার পয়েন্ট, এটা 1 তারিখ। তো এখন আমি কি বলছিলাম যে 3টা পয়েন্টের মধ্যে আইপিডিএ ঘোরাফেরি করে, সেটা হচ্ছে কি 20 দিনের, 40 দিনের, 60 দিনের। তো এটা কিভাবে মার্ক করতে হবে, দেখেন এইখানে একটা টুলস আছে, আপনারা এইখানে পাবেন 1 2 3 4 5, 5-এ যখন আমরা যাব তখন ডেট এন্ড রেঞ্জ, এটা আমি বুকমার্ক করে দিয়ে রাখছি। এইটা দিয়ে আমাদের যে অ্যাঙ্কার পয়েন্ট আছে মাসের 1 তারিখ, এই 1 তারিখের পিছের থেকে আমরা ফাইন্ড করব 20 দিনের ক্যান্ডেল, 20 দিন এখান থেকে। এটা 1 তারিখ, এটা অ্যাঙ্কার পয়েন্ট। আইপিডিএ যেভাবে অ্যানালাইসিস করতে হয় এবং বায়াস ফাইন্ড আউট করতে হয় অ্যালগরিদমিক ভাবে, সেটার জন্য আমাদের অ্যাঙ্কার পয়েন্ট ফাইন্ড আউট করে এটা 1 তারিখ, 1 তারিখ যদি এখানে হয়তো আমরা এখান থেকে মার্ক করতাম, এখন যে 1 তারিখ যেহেতু এখান থেকে হয়েছে, তো আমরা এখান থেকে প্রিভিয়াসলি যে 20 দিনের ক্যান্ডেল আছে 20 দিনে যাবো। তো তার আগে আমি একটা জিনিস বলি, যখন এখানে 1 তারিখ হয়েছে এটা রিজেকশন হয়েছে 4 আওয়ারে, 4 ঘন্টায়, 2 ঘন্টায়, এবং 4 ক্যান্ডেল কনফার্মেশন অনুযায়ী আমরা এখান থেকে একটা এন্ট্রি পাই এবং আমাদের টেক প্রফিট থাকে এই পর্যন্ত। কারণ এখানে 1 তারিখ হয়েছে, এখানে 4 ক্যান্ডেল এবং এখানে 3 ক্যান্ডেল এবং 4 ক্যান্ডেল কনফার্মেশন পাইছি, দেন আমি বুঝে গেছি যে মার্কেট আমার এমএমএস করবে, দেন একটা আইপিডিএ সেটআপ হবে, এটা আমি এখান থেকে বুঝে গেছি। আচ্ছা, যাই হোক এটা আরো অ্যাডভান্স ব্যাপার। তো মার্কেটের অ্যাঙ্কার পয়েন্টের ক্ষেত্রে এটা অ্যাঙ্কার পয়েন্ট, এখান থেকে এটা যেহেতু এই দুটো যেহেতু ইনসাইড ক্যান্ডেল ছিল, তো এখান থেকে বা চাইলে আপনি এখান থেকে ধরতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে প্রিভিয়াস 20 দিনের ক্যান্ডেল, তো আমি দেখি 20টা ক্যান্ডেল এখানে কটা আসছে, 7টা, 8টা, ওকে 20 দিনের লো এইটা, তো সেই হিসাবে আমরা 20 দিনের লো এটা দেখতে পারি। ওকে, তো আমাদের কি হয়েছে, মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেছে 20 দিনে। ওকে, এটা মার্কেট হিট করে গেছে। তো আমাদের কি এখান থেকে দেখতে হবে কি 40 দিন, তাই না? আমরা যাই আস্তে আস্তে, এখানে 20, 26, 30, 39, 40, তাই তো? তো 40 এবং 20 একটা কি মার্কেটের অ্যাকোমোডেশন
অ্যাকোমোডেশন জোন কি করছে, মার্কেট ক্রিয়েট করছে, অ্যাকোমোডেশন জোন মার্কেট ক্রিয়েট করছে। এবং অলমোস্ট যদি আমরা দেখি 20 দিন এবং 40 দিনের মার্কেটের যে পয়েন্টটা, লো পয়েন্টটা এটাই। তো এখন আমাদের কি আরেকটা প্রাইস আছে 60, তাই তো 60। তো আমরা দেখি এখানে 60 দিনেরটা দেখি। ওকে, তো আমরা আমাদের সরি, এটা 60 দিন হবে না, সরি সরি সরি, ভুলে গেছে। তো আমাদের এই 60 দিন 42টা বারে 60 দিন হয়েছে, এই 60 দিন লো এইটা। তো আমাদের এখানে একটা রেঞ্জিং ছিল বা অ্যাকোমোডেশন জোন ছিল। তো আমরা 60 দিনের যে জোনটা আছে, তো 60 দিনের জোনটা আমরা এটা ধরি। এটা আমাদের এখানে লিখি 60 ডেজ, 60 দিন। এখন আমরা ধরবো 80 দিনেরটা, 80 দিন। আমাদের কি ছিল, 20, 40, 60। তবে মার্কেটের হায়ার টাইম ফ্রেমের পিওআই অনুযায়ী আমরা কি করতে পারি, আমরা 80 দিনেরটাও আমরা ক্যাচ করতে পারি, তাই না? তো এটা হচ্ছে 80 দিন, এটা হচ্ছে আমাদের 80 দিন। তো এখানে আমি যদি লিখি, দেখেন আইপিডি অনুযায়ী আগে আমরা মার্কেটে প্রিভিয়াস যে ডে গুলো আছে, এই ডে গুলো আগে মার্ক করবো, এবং হায়ার টাইম ফ্রেম আমাদের বলে দিবে যে আসলে মার্কেট কত দিনের পর কতদিন আমাদের মার্কেটটা কোথায় যাবে। এটা একটু পরে আসতেছে, এটা 80 দিন। আচ্ছা, আমরা 100 দিন পর্যন্ত আমি হচ্ছে মার্ক করে দিই, হ্যাঁ? 90, আচ্ছা, যদি দেখি এখানে 100 দিনের প্লাস আছে, তো 100 দিনের যদি আমরা জোন ধরি তাহলে আমাদের এখানে আসে 100 দিন। এবং ফরেক্স, এবং ফরেক্সে আইপিডি এর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে 60 দিন। মার্কেট ম্যাক্সিমাম সময় 60 দিন, 60 দিন ট্যাপ করে চলে যায়। এবং 40 দিন, ম্যাক্স 60 দিন, এরপরে 40 দিন। গোল্ডে ম্যাক্সিমাম সময়, মানে গোল্ড ইন্ডেক্সে 40 থেকে 60 দিন ট্যাপ করে উপরে চলে যায়। এবং হচ্ছে কারেন্সি পেয়ারে জিবিপি, তারপর জিবিপি ইউএসডি, এউডি ইউএসডি, ইউডি জেপিওয়াই, ইউরে ইউএসডি, ইউরে ইউডি, ইউএসডি ক্যাট, ইউএসডি সিএসএফ, ইউএসডি জেপি, এই কারেন্সি গুলোতে মার্কেট বছরের, এটা বলে রাখি, বছরের 6 থেকে 7 মাস তারা ডাউন ট্রেন্ডে থাকবে, এবং 5 থেকে 6 মাস তারা আপ ট্রেন্ডে যাবে। এখন 8 মাস চলতেছে, তার মানে ইউএসডি পেয়ার গুলা বছর, এবার একটা মনে রাখবেন, ইউএসডি পেয়ার গুলা মানে ইউএসডি প্রাইস স্ট্রং হয় বছরের শেষের দিকে, বছরের শেষের দিকে ইউএসডি প্রাইস স্ট্রং হয়। এটা সবসময় মাথায় রাখবেন, এটা আমার হচ্ছে পূর্ব অভিজ্ঞতা থেকে আমি বললাম। এটা হচ্ছে আমাদের কি 100 ডেজ, 100 ডেজে লো এটা, 80 দিনের লো এটা, 60 দিনের লো এটা। ওকে, আমাদের মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে, আমাদের কি আইপিডি এর অ্যানালাইসিসের যত সেট আছে, সেই সেট গুলা আমরা কি আগে মার্ক করলাম। আশা করি এতটুকু আপনারা কি করতে পারছেন, এতটুকু বুঝতে পারছেন, এতটুকু আপনারা কি করতে পারছেন, মার্ক করতে পারছেন। তো এখন আমরা ফিবোনাচির সাহায্য নেব। আমরা ফিবোনাচির সাহায্য নেব। আমাদের এই যে মার্কেটের হাই পয়েন্ট আছে, যেটা অ্যাঙ্কার পয়েন্ট, অ্যাঙ্কার পয়েন্ট যদি এখানে হইতো আমরা এখানে নিতাম, অ্যাঙ্কার পয়েন্ট কি আমাদের এখানে হয়েছে। তো আমাদের অ্যাঙ্কার পয়েন্ট অথবা যে মার্কেটের হাইস্ট প্রাইস আছে, যেটা হাই,
এই হাই থেকে আমাদের সেটিং চেঞ্জ করতে হবে, ডিফল্ট আনি, একটু সেটিংটা আমি চেঞ্জ করব। আমাদের মার্কেটের পিভট পয়েন্ট বের করতে হবে, মানে ইকুইলিব্রিয়াম বা মিন সেশনও বলতে পারেন। লাগবে না, ব্যাকগ্রাউন্ড লাগবে না, সেভ করে রাখি। তো আমরা এখানে কি করব, মার্কেটের ইকুইলিব্রিয়াম ধরবো। দেখেন মার্কেটের ইকুইলিব্রিয়াম ধরবো, মার্কেটের 50%, হাই এবং লো 50%। মার্কেটে আমরা দেখব যে মার্কেটের 50% থেকে রিজেকশন নেয় কিনা। হ্যাঁ, 50% থেকে আইপিডি এর ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে মার্কেট স্ট্রাকচার যখন শিফট হয় তখন হাই এবং মার্কেট স্ট্রাকচারের যে 50% আছে এই 50% থেকে মার্কেটটা ফল করবে 50 থেকে 70%। এবং 50% এখানে মার্কেটের ইমব্যালেন্স ছিল, পিওয়াই মার্কেটের ইমব্যালেন্স। এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক, আমাদের অর্ডার ব্লক, এবং ভিতরে আমাদের হিডেন পিওয়াই ছিল, এটা আমাদের হিডেন পিওয়াই। এবং মার্কেটের এক্সট্রিম জোনের যে অর্ডার ব্লক এটা হচ্ছে এটা। তবে মার্কেট যখন তাড়াহুড়ায় থাকবে বিগ প্লেয়ারদের, ওই যে আমি বললাম আইপিডি এর যে ফুল মিনিংটা, ইন্টার ব্যাংক প্রাইস ডেলিভারি অ্যালগরিদম, ওর প্রাইস ডেলিভারি করতে হবে। তো প্রাইস যখন ডেলিভারি করবে তখন ও কি তাড়াহুড়ার মধ্যে থাকবে, তখন কি করবে ওই 50%, এবং ওটি লেভেলটা শুরু হয় হচ্ছে 50% উপর থেকে। এটা 50% উপরে গেছে এবং এটা আমাদের কি মার্কেটের ফার্স্ট পিওয়াই, পয়েন্ট অফ ইন্টারেস্ট ইমব্যালেন্স উইথ অর্ডার ব্লক উইথ হিডেন পিওয়াই, এবং আমাদের ফাইনাল যে এক্সট্রিম পিওয়াই সেটা হচ্ছে এটা। তো আমরা মার্কেট এখানেও যেতে পারে, তবে ম্যাক্সিমাম সময় মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার পরে মার্কেট তার ফার্স্ট ইমব্যালেন্স থেকে বা ফার্স্ট অর্ডার ব্লক থেকে বা ফার্স্ট পিওয়াই থেকে মার্কেট কি করে ফল করে। এটা ম্যাক্সিমাম 70 থেকে 80% ক্ষেত্রেই হয় যখন মার্কেট স্ট্রাকচার শিফট হয়, তখন মার্কেট চায় যে আমি এখানে বেশিক্ষণ থাকবো না, তাড়াহুড়োর মধ্যে থাকে, তখন 50% থেকেই নিচে ফল করে। এবং ফার্স্ট ইমব্যালেন্স এবং ফার্স্ট পিওয়াই ফার্স্ট অর্ডার ব্লকটা ম্যাক্সিমামই মার্কেটে 50% হয়, এবং 50%টা হচ্ছে মার্কেটে পিভট পয়েন্ট। আমাদের যেরকম মেরুদণ্ড আছে এটা হচ্ছে মার্কেটের মেরুদণ্ড, এটা হচ্ছে পিভট পয়েন্ট। এবং এইটা আপনারা মাথায় রাখবেন যে মার্কেট একটা জোন ব্রেক হওয়ার পর তার ফার্স্ট ইমব্যালেন্স থেকে মার্কেট কি করে ফল করে। এবং আইসিটিতে এটা হচ্ছে মার্কেটের ফার্স্ট লাইন অফ ডিফেন্স, এটা হচ্ছে লাস্ট লাইন অফ ডিফেন্স। আচ্ছা, এটা আরো অ্যাডভান্সে আমরা জাস্ট আগে আমাদের আইপিডিএ তে যতটুকু আছে আমরা ততটুকু আগে কনসেপ্টটা লার্ন করি। তো আমাদের 50% থেকে আসছে, এবং মার্কেট যেহেতু এখানে আমাদের কি ইমব্যালেন্স আছে, উপরে অর্ডার ব্লক আছে, তো আমরা দেখব লোয়ার টাইম ফ্রেম কনফার্মেশন, এন্টি মডেল যেটা ডিসপ্লেসমেন্ট, এক্সটার্নাল রেঞ্জ ব্রেকআউট অ্যান্ড স্টার্ট ইন্টারনাল রেঞ্জ। তো আমাদের এখানে কি এক্সটার্নাল রেঞ্জ ডান হয়েছে, ইন্টারনাল রেঞ্জ শুরু হয়েছে। তো আমাদের এই জায়গাটার মধ্যে লোয়ার টাইম ফ্রেমে যদি যাই তাহলে এখানে আমার এন্টি মডেল আমি পেয়ে গেছি। উইদাউট এন্টি মডেল অর উইদাউট ডিসপ্লেসমেন্ট আমরা এন্ট্রি নেই না, কারণ আমাদের উপরে একটা পিওই আছে। যদি এখানে পিওই না থাকতো তাহলে আমরা এখান থেকে শিওর হতাম এখানে। আমরা কনফিউজ, এখানেও আমাদের কি পিওই আছে। তো আমরা লোয়ার টাইম ফ্রেম এখান থেকে যখন এন্ট্রিটা পেয়ে গেছি এবং এই লেগের মধ্যে কোনো পিওই নাই, তার মানে কি আমাদের মার্ক করা আছে কি 60 দিন, 80 দিন, 100 দিন, তাই না?
তো আমাদের রুলস অনুযায়ী কি মার্কেট 20, 40, 60 ম্যাক্সিমাম 60 দিন ট্যাপ করে মার্কেট উপরে চলে যাবে। আমরা যদি প্রিভিয়াসলি যদি দেখি মার্কেট অলমোস্ট কি আপ ট্রেন্ডে আছে, তো মার্কেট উপরে যাবে এটা স্বাভাবিক। এবং এখানে আমাদের ট্রেন্ড লাইন লিকুইডিটি আছে। আমাদের 15 ডেজ থেকে যদি এখানে আসে, আমি এটা আমার যে কমিউনিটি আছে সেই কমিউনিটিতে এই এন্ট্রিটা একেবারে যখন এখান থেকে পাইছি তখনই আমি দিছি এবং টেকনিক্যালি এখানে বলতে আছে। তো আমাদের এইখানে এন্ট্রি ছিল এবং টার্গেট কোথায় আমাদের 60 দিন, 60 দিন। এবং আমাদের ফার্স্ট টেক প্রফিট ছিল এখানে এবং সেকেন্ড টেক প্রফিট আমাদের এইখানে। এখানে আরেকটা জিনিস কনফার্মেশন হওয়া যায় যে আসলে আমার এই 60 দিনের জোনে মার্কেট আসছে কিনা, আসবে কিনা। কিভাবে আমি একটু বলি, এটা যদি অনেক অ্যাডভান্স অ্যালগরিদমিক ভাবে, এটার ড্র অ্যানালাইসিসও আলাদা। এমএমএস মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার পরে মার্কেট আমাদের 50% যতটুকু উঁচুতে উঠছে ততটুকু নিচে আমাদের কি থাকে, নর্মালি আমাদের রুলস অনুযায়ী আমাদের টেক প্রফিট থাকে। এখান থেকে পাইছি সবচেয়ে কাছের লো এটা আমাদের এইটা, তাই না? তো আমরা এখান থেকে এই পর্যন্ত আমরা একটা লাইন ড্র করলাম, এখান থেকে এই পর্যন্ত আমরা একটা লাইন ড্র করলাম। এটাকে বোঝার সুবিধার্থে এখানে নিলাম, এখান থেকে এই পর্যন্ত এটাকে কপি করলাম, আরেকটা নিলাম এবং এইখান থেকে এই পর্যন্ত আমার যে 60 দিনে যে টার্গেট জোনটা আছে এইটা কপি করে আমি এখানে দিলাম। আমার 60 দিনের জোনটা আছে, যতটুকু রেঞ্জ হয়েছে উপরে অতটুকু রেঞ্জই মার্কেট নিচে নামবে। আইপিডি এর আরেকটা হিডেন যে ট্রিক্স আছে এখানে, এখান থেকে দেখি আসছে ফার্স্ট টিপি, সেকেন্ড টিপি। আমরা জেনে গেছি যে মার্কেট আমাদের এই লো হিট করার পর মার্কেট কোথায় যাবে, আমাদের 60 দিন এখানে যাবে। কিভাবে আমরা এই প্রাইস ডেলিভারি, এটা হচ্ছে আইপিডি এর মধ্যে ইন্টারব্রেক প্রাইস ডেলিভারি অ্যালগোরিদম, এটা হচ্ছে ডেলিভারি অ্যালগোরিদমিক একটা সিস্টেম, একটা রেঞ্জ হয়েছে। এখন মার্কেট যদি আমাদের, এটা আমি কেটে দিই, মার্কেট যদি আমাদের এখানে কি আছে একটা ফাইনাল পিওয়াই আছে, মানে কি আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স, লাস্ট লাইন অফ ডিফেন্স, এটা আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স। এখান থেকে আমরা যদি মার্কেটে এন্ট্রি নেই তাহলে আমাদের প্রাইস ডেলিভারি অ্যালগোরিদম হিসাবে আমি এখান থেকে জাস্ট ধরি, এখান থেকে আমার এই পর্যন্ত প্রাইস আছে, এটি যদি আমি কপি পেস্ট করি সেক্ষেত্রে আমার নেক্সট কোথায় যেতে পারে মার্কেট, এখান থেকে যদি ধরি 100 পিপস। কেন 100 পিস মার্কেট যেতে পারে, এই পর্যন্ত মার্কেট যেতে পারে সেটা আমি একটু পরে আপনাদের সাথে কি এক্সপ্লেন করতেছি। এগুলা কেটে দিই। দেখেন আইপিডি আপনার তখনই কাজ করবে যখন হায়ার টাইম ফ্রেমে, মানে আরো উইকলি অ্যানালাইসিস, উইকলি মান্থলিতে যদি এই 60 দিনের আগে, 60 দিনের আগে যদি কোনো মার্কেটের পিওয়াই থাকে তাহলে আপনার আইপিডিএ কাজ করবে না। আমি আবার বলতেছি, যদি উইকলি এবং মান্থলি, আমাদের উইকলি বাদ আমাদের আসতে হবে মান্থলি, ডে ওয়ান মান্থলি আসতে হবে। আমরা মান্থলিতে যদি যাই, দেখেন এটা কেটে দিই, এটা আমাদের প্রয়োজন নাই এখন। দেখেন আমাদের এই লেগের মধ্যে এই 60 দিনের মধ্যে কি কোনো পিওয়াই আছে? এবং আমরা জানি যে আমরা জানি যে ডে ক্যান্ডেলের হাই লোতে লিকুইডিটি থাকে, তারপর হচ্ছে উইকলি ক্যান্ডেলের হাই লোতে লিকুইডিটি থাকে, মান্থলি ক্যান্ডেলের হাই লোতে লিকুইডিটি থাকে। এখানে যখন আমি এখানে পাইছি তখন আমি বুঝে গেছি যে মার্কেট আমার 60 দিন নিচে যাবে। আমি কি মার্কেট 60 দিনের বায়াস আমি ফাইন্ড আউট করে ফেলছি এবং 60 দিনের 60 দিন থেকে আমি কম করে হলেও
এখান থেকে 40 দিনের এন্ট্রি আমি পাইছি। 40 থেকে 50 দিন, হ্যাঁ 40 থেকে 45 দিন আমি এখানে প্রতিদিন ডে ক্যান্ডেল থেকে লো ক্যান্ডেলে গেছি, কারণ আমি বায়াস জানি আমার নিচেই যাবে, এ পর্যন্ত যাবে। তো কি আমার একটা এন্ট্রি ছিল কি ফাইনাল এন্ট্রি, এখান এখান থেকে আমার ফাইনাল এন্ট্রি এই পর্যন্ত একটা এন্ট্রি, আর 1 2 3 4 5 6 দিন, এই 6 দিন কি আমি মার্কেটের 6 দিনে আমি এন্ট্রি নিচ্ছি, এবং এখান থেকে এই পর্যন্ত যে মার্কেট যাবে এখান থেকে কি আমার বায়ের এন্ট্রি আছে। এবং গতকালকে আগের দিন বৃহস্পতিবার আমার এখানে টেক প্রফিট হিট হয়েছে এখানে এই ক্যান্ডেল। তো আমাদের ফাইন্ড আউট করতে হবে কিসে, মান্থলি ক্যান্ডেলে যেতে হবে। মান্থলি ক্যান্ডেলে দেখতে হবে যে আসলে মার্কেটের 60 দিনের মধ্যে কোনো পিওয়াই বা ইমব্যালেন্স আছে কিনা। যদি 60 দিনের মধ্যে যদি এখানে যদি কোনো ইমব্যালেন্স থাকতো, তাহলে আমার এই আইপি দিয়ে কি করতো না, কাজ করতো না, ওয়ার্ক করতো না। এবং মান্থলি ক্যান্ডেলে যদি আমরা আসি, তাহলে আমরা কি দেখতে পারি, এখানে দেখেন 60 দিনের পরে এখানে একটা ইমব্যালেন্স আছে পিওয়াই, মার্কেটে ট্যাপ করবে যদি উপরে যেতে চায়, তাই না? মার্কেট যদি উপরে যেতে চায় তাহলে ওর এই ইমব্যালেন্সটা কি করবে, মার্কেটের এই লেগের মধ্যে আমরা যদি দেখি, তাহলে আমাদের ইমব্যালেন্স শুধু আছে একটাই, মান্থলি ইমব্যালেন্স। এবং মান্থলি ইমব্যালেন্স হতে গেলে অনেক সময় লাগে, অনেক কষ্ট, মানে অনেক মাস, 1 1 2 3 4 5 6 মাস পরে একটা পিওআই পাওয়া যায়। এটা কি, এটা হচ্ছে কূপের খাজানা। ব্যালেন্সটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কূপের খাজানা। এবং মার্কেট সবসময় তার নিকটবর্তী পিওআই ট্যাপ করেই উপরে যায়, যেহেতু মার্কেট এটা যদি আপ ট্রেন্ডে থাকে না। উইকলি মান্থলি অ্যানালাইসিস টু উইকলি অ্যানালাইসিস টু এন্ট্রি ওয়ান ডে টু লোয়ার টাইম ফ্রেম, এটারও আলাদা আরেকটা কি আছে, বায়াস ফাইন্ড আউট আছে। তো আমাদের ফরেক্সের মেইন হচ্ছে মার্কেটের বায়াস ফাইন্ড আউট। এই জন্য আমরা অনেকগুলো কনফার্মেশন একসাথে নিয়ে একত্র করি। তো আমরা কি 60 দিনের যে লিকুইডিটি ছিল এখান পর্যন্ত আমরা কি শিওর হয়ে গেছি যে কোনো যাবে, এবং কি আমরা বুঝে গেছি যে মার্কেটের ইমব্যালেন্স আছে। তো মার্কেট যদি ইমব্যালেন্স ট্যাপ করতে হয় তাহলে মার্কেটের কোথায় আসতে হবে, 80 দিন। আমরা কিন্তু আগে থেকে কি মার্ক করে রাখছি যে 80 দিন, 80 দিন মার্কেটটা আসতে পারে। তো আমরা উইকলিতে যদি যাই, উইকলিতে কি কোনো পিওয়াই নাই, ইমব্যালেন্স নাই, অথচ কি মান্থলিতে কি আছে, এখানে ইমব্যালেন্স আছে। উইকলিতে আমরা দেখতে পারি কি এখানে একটা আইএফসি ক্যান্ডেল আছে, আইএফসি ক্যান্ডেল মানে কি লিকুইডিটি জোন আছে, এখানে লিকুইডিটি জোন। তো মান্থলি যদি আমরা দেখি, মান্থলিতে যদি আমরা দেখি এটা কি, এটা মার্কেটের পুল ব্যাক ক্যান্ডেল, প্রিভিয়াস ক্যান্ডেলের হাই, হাই লিকুইডিটি নিছে এবং লো কি করছে, বডি দ্বারা ব্রেক করছে, তাই না? তো এইটা কি একটা পুল ব্যাক ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা কি একটা লার্জ ক্যান্ডেল। এই ক্যান্ডেলের হাই টু লো যদি আমরা যদি আমরা ফিবোনাচি দিয়ে ড্র করি, ফিবোনাচি দিয়ে ড্র করি, তাহলে এটার ইকুইলিব্রিয়াম 50%। দেখেন আমরা ডে ওয়ানে কি করছি, আমরা এই হাই থেকে এই লো পর্যন্ত যখন আমরা ফিবোনাচি দিছি, আমাদের এই 50% কি এখানে পিওই আছে। এটা যদি ব্রেক করে মার্কেট, লাস্ট লাইন অফ ডিফেন্স যদি ব্রেক করে, মার্কেট উপরে যাবে। তো মার্কেট এখান থেকে ফল করার চান্স বেশি, কারণ কি এটা হাই, এটা লো, এটা প্রিমিয়াম জোন, এটা ডিসকাউন্ট জোনের পিওই এখানে। দেখেন ফরেক্সটা হচ্ছে সহজ যদি আপনি একটা কনসেপ্ট প্রপার ভাবে যদি আপনি লার্ন করতে পারেন। ফার্স্ট লাইন অফ ডিফেন্স, আমার ফার্স্ট লাইন অফ ডিফেন্স, লাস্ট লাইন অফ ডিফেন্স, তারপর প্রিমিয়াম ডিসকাউন্ট জোনের যেই ক্লাসগুলো আছে, ভিডিওগুলো আছে, সেটা আমার ক্লাসে আপলোড করা আছে। আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন, বুঝতে পারেন যে আসলে আমি কি বলতেছি, ফার্স্ট লাইন অফ ডিফেন্স কি বলতেছি, লাস্ট লাইন অফ ডিফেন্স কি বলতেছি, তারপর পিডি এরিয়া কি বলতেছে। এই জোন থেকে এটার মধ্যে এটা প্রিমিয়াম জোন, এটা ডিসকাউন্ট জোন। তবে মার্কেটে মান্থলিতে আমরা কি দেখলাম, মান্থলিতে আমরা দেখলাম কি মার্কেটের এখানে ইমব্যালেন্স আছে, ইমব্যালেন্স আছে, এবং ইমব্যালেন্স এবং ডেতে আমরা কি দেখতেছি, এবং মান্থলির সাথে আমরা ডেও মিস করি। এখানে কি আছে, মার্কেটের ইমব্যালেন্স আছে,
এখানে একটা মার্কেট ইমব্যালেন্স, এইখানেও কি মার্কেটের একটা ইমব্যালেন্স আছে, এবং এইখানে কি এইখানে প্রিভিয়াস ভলিউম ইমব্যালেন্স উইথ মার্কেটের ভলিউম ইমব্যালেন্স এন্ড মার্কেটের কি এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ বা ইমব্যালেন্স আছে। এই দুটা, এই জোনটা খুব পাওয়ারফুল জোন। তো আমরা 100 দিনের চিন্তা করতেছি না, আমরা তো এখান থেকে প্রাইস ডেলিভারি অ্যালগোরিদমিক ভাবে এই 50% থেকে এই মিড থ্রেশহোল্ড, এই 50% জোন থেকে আমরা কপি করে এখান থেকে যদি দেখি তাহলে কি আসে আমাদের এখানে ভলিউম ইমব্যালেন্সের যে জোন আছে সেই জোন আছে, এবং কি এইখানে যদি আমরা দেখি এখানে একটা কি অর্ডার ব্লক আছে, একটা অর্ডার ব্লকের 50% আসে মিন থ্রেশহোল্ড, এই অর্ডার ব্লকের মিন থ্রেশহোল্ড। তার মানে কি আমরা আগে থেকে টার্গেট রাখলাম যে মার্কেট এই জোনেও আসতে পারে, 100 পিস হিট না করলেও আমাদের কি মার্কেট এই জোনে আমাদের কি মার্কেট আসতে পারে। এটা আসবে কিনা যায় না, আসার সম্ভাবনা বেশি যদি আমাদের এই জোনটা যখন 80 দিনে হিট করার পর এই জোনে যদি কোনো কি আমাদের পিডি এরিয়াতে যদি ফার্স্ট লাইন অফ ডিফেন্স লাস্ট লাইন অফ ডিফেন্স এসে লোয়ার টাইম ফ্রেমে যদি কনফার্মেশন পাই, তখন আমরা বুঝে যাব কি মার্কেটটা আমাদের এই জোনে আসবে। তো এইটা কি আমাদের ফিউচার একটা প্রিডিকশন মার্কেট অ্যালগোরিদমিক সিস্টেম, যে আমাদের আসলে মার্কেট এখান থেকে এই পর্যন্ত আসার একটা চান্স আছে কিভাবে এইখানে যেই মার্কটা করছে। কারণ কি হায়ার টাইম ফ্রেম আমাদের এখানে কি আছে পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে বা প্রাইস অফ ইন্টারেস্ট আছে, এবং আইপিএডি এটা গঠনই হয় হচ্ছে কি টাইম এন্ড প্রাইস। ওকে, তো টাইম এন্ড প্রাইসের যেহেতু আমাদের এই যে ই আছে এবং টাইমের আরেকটা থিওরি আছে, ব্যাপারটা আছে, সেটা আমরা কি করব একটু পরে জানবো, একদম ক্লোজিং টাইমে আমরা জানবো। তো আমরা জানলাম যে এইখান থেকে কি আমাদের মার্কেটের একটা এন্ট্রি হতে পারে। টেক প্রফিট আমাদের কোথায় এই 80 দিনে, কারণ কি আমরা হায়ার টাইম ফ্রেমে জেনে গেছি যে মার্কেট এখানে ইমব্যালেন্স আছে, এবং আমাদের কি ডে ক্যান্ডেলও দেখতেছি কি এখানে একটা ইমব্যালেন্স আছে, ফার্স্ট ইমব্যালেন্স। তো এখান থেকে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ ম্যাক্সিমাম আইপিডি এর ক্ষেত্রে 20 দিন 40 দিন এবং 20 দিন 40 দিনের জোন আমরা এটাই পাইছি, এবং 60 দিনের জোন এটা যেটা মার্কেট অলরেডি কি আমাদের হিট করে ফেলছে। তো এখন যেহেতু মান্থলি ক্যান্ডেল আমাদের পিওয়াই আছে এখানে, এবং আমরা আইপিডি অনুযায়ী 80 দিনেরটাও কি মার্ক করে রাখছি, তার মানে কি আমাদের নেক্সট টার্গেট এই 80 দিন পর্যন্ত, নেক্সট টার্গেট এই 80 দিন পর্যন্ত থাকে। ফার্স্ট টিপি এখানে, সেকেন্ড টিপি এখানে, এবং মার্কেট বরাবরই আমরা চাইলে এই পর্যন্ত টিপি রাখতে পারবো না। কেন? কারণ মার্কেট এই পর্যন্ত আসতে হলে মার্কেটের ডিলিং রেঞ্জ করতে হবে, এটা হচ্ছে মার্কেটের ডিলিং রেঞ্জ। আইসিটির ভাষা এটা ডিলিং রেঞ্জ, স্মার্ট মানির ভাষা এটা কি কারেকশন, এটা কারেকশন, এটা ইম্পালস, এটা কারেকশন, এটা ইম্পালস। এবং প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে এটা মার্কেটের প্রিমিয়াম জোন, হ্যাঁ সরি এটা মার্কেটে, হ্যাঁ এটা হচ্ছে মার্কেটের যদি দেখি তাহলে পিডি এরিয়া, ডিসকাউন্ট জোন, প্রিমিয়াম জোন। ওকে, তো আমাদের এখান থেকে একটা সেটআপ আমরা কি পাইলাম। আচ্ছা, তো এখন মোটামুটি আমরা বুঝতে পারছি যে আসলে আমাদের আইপিডি এর কাজটা কিভাবে করে, কোথা পর্যন্ত যাইতে পারে হায়ার টাইম ফ্রেমে উইকলি মান্থ অ্যানালাইসিস অনুযায়ী আমরা কি এটা ফাইন্ড আউট করতে পারলাম। তো এখন আসি টাইমের ব্যাপারটা। দেখেন এইখানে এই জায়গা থেকে এ পর্যন্ত 80 দিন, 80 দিনের যে ক্যান্ডেলটা হয়েছে এখানে 80 দিন, এখানে 80 দিন সময় নিয়ে মার্কেটটা এইটা লো হয়েছে। তো এখন আমাদের দেখতে হবে এই জায়গা থেকে এই পর্যন্ত আসতে কতদিন সময় লাগে। একটা জিনিস দেখেন, আমরা সহজভাবে বলি, হ্যাঁ এটা মার্কেটের 40 দিনের লো, এটা মার্কেটের 60 দিনের লো, তাই না? তো এখন এইখান থেকে এই 60 দিনে দেখেন এই জায়গা থেকে এই 60 দিনের জোন হিট করতে মার্কেট কতদিন সময় নিচ্ছে আমরা একটু দেখি। এখান থেকে 9 দিন, 60 দিনের লিকুইডিটি ও নিচে কয় দিনে 9 দিনে।
তো এখন মার্কেট যদি এই হাই ব্রেক করতে চায় তাহলে এখান থেকে এই পর্যন্ত অবভিয়াসলি 60 দিন ক্যান্ডেল লাগবে। সেগুলো বুঝতে পারছেন? এটা হচ্ছে প্রাইস অ্যান্ড টাইমের যে ব্যাপারটা সেটা আইপিডি। 60 দিনের লিকুইডিটি ও নিছে কয় দিনে? 9 দিনে। ব্যাপারটা কি ব্যালেন্স হয়েছে? 60 দিনের লিকুইডিটি নেওয়ার কথা ছিল কয় দিনে? 60 দিনে। তো ও 60 দিনের লিকুইডিটি নিছে কয় দিনে? 9 দিনে। এটা কি একটা ব্যালেন্স হয়েছে? সমান সমান হয়েছে? 60 দিনের ক্যান্ডেলে লিকুইডিটি নিচ্ছে 9 দিনে। তো অবভিয়াসলি ওর এই হাই যেতে হলে ওর এখান থেকে এ পর্যন্ত কয়দিন সময় লাগবে? 60 দিন। 60 দিন থেকে 9 দিন বাদ দেন। এখান থেকে যদি ধরি 60 দিন থেকে 9 দিন বাদ দিলে ওর বাকি যে দিন লাগবে সেই ক্যান্ডেল হয়ে ও হাই ব্রেক হয়। আর এইখানে যদি এই 60 দিনের ক্যান্ডেল ব্রেক হইতে বা 60 দিনের ক্যান্ডেলের লিকুইডিটি ও যদি কি 60 দিন সময় নিত তাহলে ও এখান থেকে ওই হাই ব্রেক করতে ওর 5 থেকে 7 দিন, হাই গেলে 9 দিন সময় লাগে। এটা হচ্ছে মার্কেটের টাইম অ্যান্ড প্রাইস, যেটা আইপিডি এর সবথেকে ইম্পর্টেন্ট। এখন এই 100 দিনের বা এই 80 দিনের, সাপোজ ধরলাম মার্কেট এখান থেকে 80 দিনের, ধরলাম কয় দিনের, এখান থেকে এ পর্যন্ত যদি ধরি সর্বোচ্চ ধরেন, আচ্ছা ধরেই নিলাম যে মার্কেটের 1 মাসে 30টা ক্যান্ডেলে ও 80 দিনের লিকুইডিটি নিছে। তো এখান থেকে হাই পর্যন্ত যেতে ওর অবভিয়াসলি 80 দিন লাগবে এবং এখান থেকে উপরে যে কি ওর অনেক কষ্ট হবে, ছোট ক্যান্ডেল হবে, রেঞ্জি করবে, লিকুইডিটি নিবে, নিচে যাবে, উপরে যাবে, এটা করবে, ওটা করবে। কেন? ও এক্সপেনশন দিছে, ও এক্সপেনশন দিছে। দেখবেন যখন এক্সপেনশন হয় তখন অনেক বড় বড় লার্জ এক্সট্রা ক্যান্ডেল হয়, এরকম ক্যান্ডেল হয়। তো এখানে কি এক্সপেনশন দিছে, মার্কেটে মোমেন্টাম শুরু হয়েছে, এখানে মোমেন্টাম হয়েছে। কেন? ওর লিকুইডিটি ডান করবে, ডান করে দেন মার্কেট এখান থেকে 80 দিনে আসবে। তো 80 দিনে যখন আসবে তখন কি এখানে এরকম এক্সপেনশন দিবে, যেভাবে নামছে এরকম এক্সপেনশন দিবে। তো মার্কেটটা যখন এখান থেকে উপরে যাবে তখন দেখবেন মার্কেটটা রেঞ্জিং করবে। কেন? ও যখন এক্সপেনশন দিবে তখন 4 আওয়ারে, 4 ঘন্টা, 3 ঘন্টা, 2 ঘন্টা এখানে কি অনেক পিওয়াই থাকবে। এবং দেখেন যখন এক্সপেনশন দিবে তখন কি ইমব্যালেন্স থাকবে, ইমব্যালেন্স থাকবে, এই প্রত্যেকটা ইমব্যালেন্স ট্যাপ করবে, নিচে যাবে, ডিলিং রেস করবে, উপরে যাবে, ডিলিং রেস করে উপরে যাবে। এইভাবে কি করবে মার্কেট এই 80 দিন ফিল আপ করবে এখান থেকে এই পর্যন্ত যাবে। মার্কেট যদি এখান থেকে এই পর্যন্ত 80 দিন 80টা ক্যান্ডেল লাগে তাহলে ও উপরে যাবে খুব ফাস্ট। আর যদি ও এখান থেকে 80 দিনের ক্যান্ডেল খুব তাড়াতাড়ি ফিল আপ করে তাহলে ওর 80 দিন এবং 80টা ক্যান্ডেল প্লাস হয়ে ও হাই যাবে। এটা হচ্ছে কি ইন্টারব্যাংক প্রাইস ডেলিভারি অ্যালগরিদম। আপনি আগে থেকেই জানবেন যে আসলে ওর মুভমেন্ট কিরকম হবে। এটা হচ্ছে অ্যালগরিদমিক সিস্টেম। আশা করি বুঝতে পারছেন। এবং মার্কেট যখন 80 দিন বা 100 দিন ট্যাপ হয়ে যখন উপরের দিকে যাবে তখন আপনি কিভাবে বুঝবেন? তখন আপনি এইখানে যে ফরমেশনটা হয়ে আপনার নিচে আসছে আপনার সেম ফরমেশনটা হয়ে মার্কেট উপরে যাবে। একেবারে সহজ। যে ফরমেশনটা এবং যে লজিকে মার্কেটটা নিচে লিকুইডিটি নিতে আসবে সেই লজিকে মার্কেট উপরে যাবে। সিম্পল। আচ্ছা এখন আমরা আসি যে কতটুকু আমাদের টেক প্রফিট থাকবে, কোথায় পর্যন্ত মার্কেট যেতে পারে এটা দেখি। এটা দেখে আমাদের আজকের যে টপিকটা থাকবে সেই টপিকটা শেষ হবে। আমরা ফিবোনাচির একটা সেটিং আছে, ওটি সেটিং, ওটি লেভেল। তো ওটি লেভেলের কি আমাদের বডি ধরতে হয়। আচ্ছা এখানে আমরা ওটি লেভেলে যাই। ওটি লেভেল, ওটি লেভেলটা আমরা কখন আমরা সেট করি আইসিটিতে, সেটা হচ্ছে কি মার্কেটের বাই সাইড লিকুইডিটি সেল সাইড লিকুইডিটি যখন নিয়ে নেয় তখন মার্কেটের এখানে কি বাই সাইড লিকুইডিটি। এবং আমরা ডেইলি প্রোফাইলে একটা জিনিস জানি
এএমডি, অ্যাকোমোডেশন ম্যানিপুলেশন ডিস্ট্রিবিউশন, এটা কি শুধু ওয়ান ডেতেই হয়, নিউ ইয়র্ক সেশনেই হয়? না, এটা প্রতিটা টাইম ফ্রেমেই হয় এবং ইম্পর্টেন্ট যেই জোনগুলো থাকে এই জোনে এসেই হয়। আমরা দেখি এখানে কি অ্যাকোমোডেশন ম্যানিপুলেশন ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশনটা কতটুকু হবে দেখেন, 1 ঘন্টা টাইম ফ্রেমে যদি এই সেট আপটা হইতো খুব তাড়াতাড়ি এখানে চলে আসতো, 15 মিনিটে হইলে খুব তাড়াতাড়ি এখানে চলে আসতো, সেটা আমাদের টিপি লেভেল থাকে এবং মার্কেট এক্সপেনশন দিয়ে তাড়াতাড়ি হিট করে। তো ওয়ান ডেতে হায়ার টাইম ফ্রেম এটা, ওর এই প্রাইস পর্যন্ত আসতে ওকে সময় দিতে হবে। ও এখান থেকে রিটেস্ট হওয়ার পর এক ক্যান্ডেলে 80 দিনে ক্যান্ডেল ফিল আপ করবে না, সময় দিতে হবে। যেটা লোয়ার টাইম ফ্রেমে কি হয় 5 মিনিট 15 মিনিট 30 মিনিটে খুব তাড়াতাড়ি হয়, এক ক্যান্ডেলে 2 ক্যান্ডেলে 3 ক্যান্ডেলে 4 ক্যান্ডেলে হয়ে যায়। ওয়ান ডেতে কি করতে হয়, ওয়ান ডেতে এই সেম সেট আপটাই নিউ ইয়র্ক সেশনে কিল জোনে এএমডির যে সেট আপটা সেই সেট আপটা যদি আপনি ওয়ান ডেতে পান সেক্ষেত্রে অবশ্যই ওই জোন পর্যন্ত যাবে, তবে ওকে কি করতে হবে, ওকে সময় দিতে হবে। টাইম ফ্রেমের ফ্যাক্টাল আছে, আমি যেটা আমি ফার্স্টে বলছিলাম, সময় দিতে হবে। এবং লোয়ার টাইম ফ্রেমে আপনি যেই এন্ট্রি মডেলটা পাবেন সেই এন্ট্রি মডেলটা যদি আপনি ওয়ান ডেতে পান সেক্ষেত্রে অবভিয়াসলি ওই টার্গেটে যাবে, তবে কি সময় লাগবে। এবং লোয়ার টাইম ফ্রেমে মানুষকে কি করবে, এসএল খাবে, এসএল হান্ট করবে, এটা স্বাভাবিক। আমি আগে বলছি যে এই ব্যাপারগুলো নিয়ে আলাদা একটা কনসেপ্ট আছে, তো এটার মধ্যে এটা অ্যাড করা যাবে না, এটা জাস্ট আমি একটু আইডিয়া দিলাম। তো দেখেন এখানে অ্যাকোমোডেশন হয়েছে, বাই সাইড লিকুইডিটি, ম্যানিপুলেশন হয়েছে, সেল সাইড লিকুইডিটি, মার্কেট রিটেস্টমেন্ট, মার্কেট এক্সপেনশন, মার্কেট ডিলিং প্রজেক্ট, মার্কেট এক্সপেনশন, রিটেস্ট এক্সপেনশন, রিটেস্ট এক্সপেনশন। যেটা আমার উইকলি প্রোফাইলে যে ভিডিওটা আছে আপনারা দেখবেন, আমি দিছি উইকলি প্রোফাইল এবং হচ্ছে ডেইলি প্রোফাইলে এই ব্যাপারগুলো আছে। তো এই ব্যাপারগুলো মান্থলিতে যদি আসি সেক্ষেত্রে কি আমাদের স্ট্রাকচারটা ছোট হয় এবং কি মার্কেটের ডিসপ্লেটা সহজ হয় এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে, এবং লোয়ার টাইম ফ্রেমে আমরা এন্ট্রি নিতে পারি। আচ্ছা, এখন আমরা ওটি লেভেল যদি দেখি, আমাদের ওটি লেভেলে যে সিস্টেমটা আছে হায়ার বডি টু, যেখানে আমাদের কি লো সাইড লিকুইডিটি নিছে যে বডি, বডি টু বডি, এবং এইটার যে সেটিংটা আছে এটা সেটিংটা আপনারা একটু দেখে নেন, এটা নোট করে নিন। সেটিং, এটা ওটি লেভেলের সেটিংটা সম্পূর্ণ আলাদা থাকবে। হ্যাঁ, এটা ওটি লেভেলের সেটিং। এবং মার্কেট সেশন ট্রেডের ক্ষেত্রে যেই সেট আপটা হয় ফিবোনাচি, সেটাও আমি আমার ডেইলি প্রোফাইলে যে ভিডিওটা আছে সেটাতে দিচ্ছি, আসলে দেখতে পাবেন। তো আমাদের মার্কেটে এখান থেকে এটা ব্রেক হয়েছে, আমাদের রিটেস্টমেন্ট কি যে 50%, দেখেন এটা 50%, 50% ওটি লেভেল থেকে আমাদের এখানে আসছে। তো আমাদের টেক প্রফিট এখানে ধরলাম, আসলে আরো ছোট হয়, এবং আমাদের কি টেক প্রফিট কোথায়, মার্কেটের 0.7, এটা আমাদের থাকে ফার্স্ট টিপি, এই ফার্স্ট টিপি থেকে এইখানে, কারণ মার্কেট ফার্স্ট টিপি হওয়ার পরে মার্কেট উপরে যায়, এটা আমাদের 0.27, -0.27 আমাদের ফার্স্ট টিপি, এবং সেকেন্ড টিপি কি -1, 1 পর্যন্ত। এবং এখন বলতে পারেন যে ভাই -1 কেন হিট করলো না, দেখেন আমাদের আইপিডি অনুযায়ী আমাদের 60 ডেজ যে টিপিটা থাকে ফার্স্ট টিপি সেটা অলমোস্ট হিট, এবং সেকেন্ড টিপিতে যাওয়ার জন্য আমাদের কি মার্কেট এখানে লিকুইডিটি লাগবে, মার্কেটে ফুয়েল লাগবে, তেল লাগবে। আপনি যখন চট্টগ্রাম বা কক্সবাজার যাবেন প্রাইভেট কারে করে, তখন আপনার কি তেল শেষ হয়ে গেলে কি করতে হয়, আপনার তেল ভরতে হয়। তো মার্কেটের তেল শেষ হয়ে গেছে, এখন তেল ভরতে আসছে, মানে কি এখানে মানুষের রিটেলারদের ট্রেড। লোয়ার টাইম ফ্রেমে যদি যাই তাহলে দেখবো মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে মার্কেট আপ ট্রেন্ডে রোল প্লে করতেছে, অথচ ওয়ান ডেতে যদি আসে মার্কেটের রোল প্লে কি ডাউনের দিকে, অথচ লোয়ার টাইম ফ্রেমে কি দেখাচ্ছে আপ ট্রেন্ডে মার্কেট চলে গেছে, অনেকে টিপি এই পর্যন্ত আসলে না। এবং আমাদের ওটি লেভেলের ফিবোনাচি যে সেটিং আছে ও বলে দিছে যে আমাদের কি এখানে -1 টিপি পর্যন্ত, এবং কি আমরা এখানে দেখতেছি কি আমাদের 80 দিনের একটা জোন আছে, মার্কেটের এখানে একটা ইমব্যালেন্স আছে, হায়ার টাইম ফ্রেমে দেখি মার্কেট এখানে কি একটা ইমব্যালেন্স আছে, তার মানে কি আমরা আরো কনফার্ম হলাম যে মার্কেট আসলেই -1-এ যাবে। এবং আমাদের নেক্সট টার্গেট কোথায়, মার্কেট 100 দিনের, এবং কি এখানেও একটা মার্কেটে পিওয়াই আছে,
তো এখানে যদি আমরা দেখি মার্কেটে এখানে একটা কি হয়েছে, একটা ডিলিং প্রজেক্ট হয়েছে, এখানেও একটা ডিলিং প্রজেক্ট হয়েছে এবং আমরা এখান থেকে এই পর্যন্ত আমরা একটু আগে যে মার্কটা করছি মার্কেটটা এই পর্যন্ত যেতে পারে যদি এখানে আমরা কি এন্ট্রি কনফার্মেশন পাই, অলমোস্ট মার্কেট 50% মার্কেট এখানে এন্ট্রি কনফার্মেশন পাই। ওকে, তো আমাদের এটা হাই, এটা লো, ডিলিং প্রজেক্ট এটা। তো আমরা এখান থেকে যদি আবার ওটি লেভেলটা দেখি, এই বডি টু বডি মার্কেট 50% ব্রেক হয়ে মার্কেট ওটি লেভেলে চলে গেছে, 70 জোনে চলে গেছে। এর উপরে মার্কেট লাস্ট লাইন অফ ডিফেন্স, এটা ব্রেক করলে আপ ট্রেন্ডে চলে যাবে। এটা মার্কেট ফার্স্ট লাইন অফ ডিফেন্স, এটা একটু বলছিলাম। এবং মার্কেটে -1 ফিবোনাচি যদি জোতে -1 এর জোন কোনটা, এটা। এবং আমরা অ্যালগরিদমিক ভাবে ডিলিং রেঞ্জ টু নেক্সট ডিলিং রেঞ্জ পর্যন্ত আমাদের এ পর্যন্ত আসে এবং আমাদের ফিবোনাচিতেও কি আমাদের কনফার্মেশন দিছে যে মার্কেট এখান থেকে আমাদের টেক প্রফিট -1 পর্যন্ত। এবং হায়ার টাইম ফ্রেমে আমরা দেখছি যে মার্কেট এখানে ইমব্যালেন্স আছে, এখানে কি একটা মার্কেটে খুব স্ট্রং একটা পিওয়াই আছে এই পর্যন্ত, এবং এটা লিকুইডিটি নিতে হলে মার্কেট এটাকে ক্লোজ করতে হবে। এবং আমাদের কি ফিবোনাচি তো বলে দিচ্ছে আমাদের মার্কেটের টেক প্রফিট এইখানে। তো আমাদের যে একটা ফার্স্ট যে এন্ট্রি ছিল টেক প্রফিটের, সেটা টিপি এইখানে, এবং সেকেন্ড কনফার্মেশন পাওয়ার পর আমাদের সেকেন্ড টিপি এইখানে এবং আমাদের সেকেন্ড এন্ট্রি টিপিও এইখানে। আশা করি অ্যালগরিদমিক সিস্টেমে কিভাবে বায়াস ফাইন্ড আউট করতে হয় এবং কিভাবে আমাদের মার্কেটের জোন এ পর্যন্ত যাবে আরো বেশি কনফার্মেশন পেতে হয়, এক একটা কনসেপ্ট কি একত্র করে। দেখেন এখানে যে আইপিডিএ হয়েছে, আইপিডিএ ফরমেশন নিচ্ছে, আমি শুধু আইপিডি এর উপরে ফরমেশন নিছি না, এখানে থ্রি ক্যান্ডেল ফরমেশন, আইটিএইচ ইন্টারমিডিয়েট টার্ম হাই, আইসিটি স্ট্রাকচার ম্যাপিং, স্মার্ট মানি স্ট্রাকচার ম্যাপিং এ এটা ইন্ডিউসমেন্ট সুইপ হয়েছে, আমার হাই কনফার্ম হয়েছে। মিন্স মার্কেটের ইন্ডিউস হওয়ার পরে মার্কেটের ফার্স্ট যে পিওআই জোন থাকে সেটা হচ্ছে ডিসল জোন, এটা আমার কি ডিসল অর্ডার ফ্লো জোন। বডি টু বডি এটা একটা অর্ডার ফ্লো জোন, এটা 50% মার্কেট মিন সেশন, এখানে 80 ডে ক্লোজ, 100 ডেজ। দ্যাটস মিন আমি স্মার্ট মানি কনসেপ্ট এবং আইসিটিটা যদি দেখি, ইন্টারমিডিয়েট টার্ম হাই, ইন্টারমিডিয়েট টার্ম লো, থ্রি ক্যান্ডেল সুইং, ইন্টারমিডিয়েট টার্ম লো। আইটিএল ইন্টারমিডিয়েট টার্ম লো, ইন্টারমিডিয়েট টার্ম হাই, এটা মার্কেটের হাই, এটা মার্কেটের লো। স্মার্ট মানির ক্ষেত্রেও কি আমার মার্কেটের এটা ইন্ডিউস হয়েছে, এটা আমার হাই হয়েছে, এটা আমার লো হয়ে মার্কেট আমাদের কি ব্রেক অফ স্ট্রাকচার করছে, লো করে দিচ্ছে। এটা আমার মার্কেটের লো, এটা আমার মার্কেটের হাই। আইপিডি এর ক্ষেত্রে কি সেম আমার ভার্সনটা দিছে, আমার কি ফিবোনাচি দিয়ে ওটির যে জেভেনের যে মার্কেটের জোন যে কোন পর্যন্ত যাবে সেটা আমাকে কি কনফার্মেশন করছে। এবং অ্যালগরিদমিক রেঞ্জ থিওরির ক্ষেত্রেও আমরা কি পাইছি এখানে ক্যান্ডেল টু ক্যান্ডেল যেটা মার্ক করে দেখলাম, যেটা হচ্ছে মার্কেট মিরর কনসেপ্ট বলে। হ্যাঁ, ওটার সাথে আমি একেবারে লাস্টে এটা থাকে, এই অ্যাডভান্সটাও কি আমি অ্যাড করছি। এবং ওটি লেভেল থেকেও আমি জোন ফাইন্ড আউট করছি। হায়ার টাইম ফ্রেমেও কি দেখছি আমি, হ্যাঁ মার্কেট এখানে পিওআই এখানে যাওয়ার চান্সেস আছে। ফরেক্সে কেউ কখনো 100% সিউরিটি দিতে পারে না, ক্যান্ডেল থিওরির উপরে ও কি করে আসে। তো দেখেন আরেকটা জিনিস, আমি এগুলো সব কিছু কেটে দিই। এইখানে যে আমি কনফার্মেশনটা পাইছি, কিভাবে পাইছি, সিআরটি ফরমেশন আছে একটা ক্যান্ডেল রেঞ্জ থিওরি, এটা আছে সিআরটি ফরমেশন ক্যান্ডেল রেঞ্জ থিওরি। ওর প্রাইস কি করছে, লিকুইডিটি নিছে, ও লো প্রাইস কি বডি দ্বারা ব্রেক করছে, মিন্স ও কন্টিনিউয়াসলি ও নিচে যাবে। ও প্রতিটা জোন দেখবেন বডি দ্বারা ব্রেক, বডি দ্বারা ব্রেক, বডি দ্বারা ব্রেক, বডি দ্বারা ব্রেক, লাস্টে কি লিকুইডিটিও নিছে এবং আমার যে জোন ছিল সেই জোনে আসছে। এবং মার্কেট এই জোনে আসবে, কেন আসবে, মার্কেট এখানে ইকুয়াল লো হয়েছে, এটা একটা লিকুইডিটি জোন হয়েছে, লিকুইডিটি পুল হয়েছে, আপনারা জানেন ইকুয়াল হাই ইকুয়াল লো
এবং এখানে লিকুইডিটি পুল হয়েছে, তাই না? তো এই লিকুইডিটি গুলো মার্কেটে, এবং মার্কেট বুঝতে হলে বায়ার্স এবং সেলার দুইটাকে কি করতে হবে, ওর খাইতে হবে। তো ও এইভাবেই যাবে। এবং মার্কেট আমরা আরেকটা সহজ হিসেবে যদি দেখি, মার্কেট ট্রেন লাইন আকারে যায়, ট্রেন লাইন আকারেই যাবে। এবারে বেসিক যেটা আমরা শিখছি প্রথম, ট্রেন লাইন আকারেই যাবে স্ট্রাকচার ব্রেক। তো প্রতিটা কনসেপ্ট একত্র করে আমাদের এই ব্যাপারগুলোতে আসতে হবে। আশা করি আইপিডি এর সম্পর্কে যাদের ভুল ধারণা, যে অনেকে বলে যে আসলে আইপিডি কাজ করে না, তাদের জন্য বলতেছি। এবং অনেকে আমার বলছে যে ভাই আগে আপনি নিজে আইপিডি শিখেন, তারপর মানুষকে শিখায়েন। অনেকে বলে যে আপনার মতো এরকম আইপিডি ভুল ধারণা, এরকম এটা সেটা অনেক দেখছি, এটা ওটা। তাদের জন্য এই ভিডিওটা দিলাম যে আসলে কাজ করে কি করে না। আমার কমিউনিটিতে এখান থেকে এ পর্যন্ত টিপি হিট হয়েছে, আফটার বিফোরের জোন আছে, আমি যদি আপনাদের দেখাই। হ্যাঁ, কোথায় এটা, জিবিটি ইউএসডি আইপিডি, দেখেন আমার এখানে সবকিছু অ্যানালাইসিস করা আছে, প্রুফ আছে। অ্যাঙ্কার দেখেন 60 দিনের মান্থলি এফবিজি আছে, ড্র করছি। ওকে, টেক প্রফিট হিট করছে, লাইভে দেখা দিলাম আফটার বিফোর। আপনারা বলতে পারেন যে ভাই এরকম প্রিভিয়াস থেকে তো সবাই পারে, তাদের জন্য আমি দেখাই। আইপিডি কাজ করে, আইপিডি কাজ না করলে আমি এখানে এন্ট্রি পেতাম না। খুব এক্সপেনশন, একেবারে এসে মার্কেট ফল করছে, আসে মার্কেট কাজ করে। আপনার সঠিকটা জানতে হবে ভাই, সঠিকটা না জানলে হবে না। লাইভে দেখা দিলাম যে আমার এখান থেকে এই পর্যন্ত এন্ট্রি ছিল, এবং আমি প্রতিটা কত এখানে হচ্ছে 2024 মে থেকে, সরি 2024 পর থেকে আমি রিয়েলি ট্রেড করি। আমি এর আগে 1.5-2 বছর আমি কি করছি, মার্কেটের কাজ জানার পরও আমি 6 থেকে 8 মাস আমি আমার স্কিল ডেভেলপ করছি, কনফিডেন্স লেভেলকে হাই করছি, তারপর আমি রিয়েলে আসছি। তো আমার এই এই হচ্ছে কোথায়, এই মে মাস থেকে এই পর্যন্ত প্রত্যেকটা পয়েন্ট আমি ডট টু ডট এক্সপ্লেন করতে পারবো। কেন এক্সপ্লেন করতে পারবো? কারণ আমি এখানে আমার এন্ট্রি ছিল, আমার প্রত্যেকটা জোন জানা আছে, যে কোন জোন আমার এসএল খাইছে, কোন জোন আমার টেক প্রফিট হিট করছে, আমার ডট টু ডট আমার জানা আছে। এবং দেখেন একটা জিনিস আমি বলি, দুই ধরনের মেন্টর আছে। এক হচ্ছে সে আইসিটি এসএমসি অ্যালগোরিদম পারে, মার্কেটে কি লাইভ মার্কেটে সে ফেল হয়েছে, সে কি করে, সে ফেল হওয়ার পর সে মেন্টরশিপ করে, সে কাজ শিখায়। আরেকজন কি, সে লাইভে ট্রেড করে, সে প্রফিটেবল, সেও কাজ শিখায়। দুজনের মধ্যে পার্থক্য আছে, আপনারা দুজনের মধ্যে পার্থক্য পাবেন। যে লাইভে প্রফিটেবল সেও ওই সেম কনসেপ্টই পারে, এবং যে প্রফিটেবল না সেও সেম কনসেপ্ট পাবে, সেও লার্ন করাইতেছে। এবং যে লাইভে প্রফিটেবল সেও লার্ন করে গেছে, সে কি লাইভে ডট টু ডট এক্সপ্লেন, সে ডট টু ডট কি করতে পারবে, এক্সপ্লেন করতে পারবে। দেখেন এখানে যে একটা রেঞ্জ হয়েছে মার্কেটে, এখানে যে একটা রেঞ্জ হয়েছে, 80 দিন, সরি, ডট টু ডট মার্কেট কাজ করে 80 দিন, 80 দিন। এই রেঞ্জ ফেল হয়েছে, মিনস এই রেঞ্জ টু এই রেঞ্জ সেম রেঞ্জ আসছে। তো কি আমার এইখান থেকেও এই বায়াসটা জানা আছে যে আমার এখান থেকে এ পর্যন্ত আসবে মার্কেট। তো আপনার যদি মার্কেটের বায়াস জানা থাকে, তো আপনি কি করতে পারবেন, মার্কেটে সফল হতে পারবেন। এখান থেকে এন্ট্রি কনফার্মেশন পাইলে অনেক এখান থেকে বায়ার কনফার্মেশন দেখবে, আমি এখান থেকে সেলের জন্য দেখবো, এতটুকুই পার্থক্য। আর যাদের বলতেছি যে অনেকে কি যারা সাকসেস না, তারাও শিখায়, সেম কনসেপ্টই শিখাবে তারা, কিন্তু মার্কেটে ডট টু ডট এক্সপ্লেন করতে পারবে না। যখন ইন্টারে আমার একটা স্যার ছিল, সে হচ্ছে লজিকের স্যার, ওবায়দুল স্যার। আমার মেইন সাবজেক্ট ছিল যুক্তিবিদ্যা। তো সেই স্যারের একটা যুক্তি কথাটা আমার এখনো মনে পড়ে। তার কথাটা হচ্ছে যে নাকি ধর্মগুরু, যার থেকে আমরা ধর্ম শিখবো, সে যদি ধর্ম প্রচারের নামে যদি তার পেট পূজা করে,
পেট বাঁচায়, পেটের চিন্তা করে, তাহলে তার দ্বারা কখনোই মানুষ ভালো কিছু শিখতে পারবে না। তো একজন শিক্ষকের ক্ষেত্রে সে যদি নিজের পেটের চিন্তা করে যদি মানুষকে লার্ন করায়, তাহলে তার দ্বারা কখনোই একটা মানুষ ভালো শিখতে পারবে না। এতটুকুই আজকে আইপিডিএ সম্পর্কে আপনাদের যে এক্সপ্লেন যা কিছু বলা ছিল, এক্সপ্রেশন যা ছিল, এক্সপ্লেন করা যা ছিল সব বললাম। যারা বলেন যে আইপিডিএ মার্কেটের ভূমিকা কম, কাজ করে না, তাদের উদ্দেশ্যে এই কথাটা বললাম যে আসলে মার্কেট কাজ করে, আপনি সঠিকটা জানেন না, সঠিকটা শিখেন। আমি যেটা বললাম, যেটা লার্ন করালাম, সেটা মোস্ট অ্যাডভান্স। এই জোনে আসতে হলে আপনার আইসিটি এসএমসি শেষ করে অ্যালগোরিদমেরও 4 নাম্বার পার্টে, অ্যালগোর 4 নাম্বার পার্টে আইপিডি, এটা অ্যালগোরিদমের 4 নাম্বার পার্ট হচ্ছে অ্যালগোরিদম। এরপরেও আরো অ্যালগো আছে। তো এটা জাস্ট একটা আপনাদের দেখাইলাম যে আসলে কাজ করে আইপিডি। আমি অনেক গ্রুপ, অনেক পোস্ট করছি আইপিডি, অনেকে বলে যে ভাই আসলে কাজ করে না, এবং অনেকে বিশ্বাস করছে, কারণ আমার কমিউনিটি যারা ছিল তারাই দেখতে পাচ্ছে যে আসলে এটা লাইভে কাজ করে। তো এটা প্র্যাকটিস করেন, নোট করেন, মার্কেটে ব্যাক টেস্ট করেন। আশা করি আপনারা কি তাতে সফল হতে পারবেন। ঠিক আছে, তাহলে আজকে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।